হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এত সুন্দর একটা সানসেট দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা থাকবে কেএল থেকে সাইবার জয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা। প্রথম দিন যে আমরা কি করব সেটাই কিন্তু আজকে শেয়ার করব। আর দেখতে দেখতে আমরা সাইবার জয়ে চলে আসলাম। এখন 6:30টার মতন বাজে। সেন্টার স্রাহতে আমরা এবার থাকবো। এখানে আগেও ফ্যামিলি সহ আমার হাজব্যান্ড থেকেছে। এক্সপিরিয়েন্স অনেক 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 ভালো। সো এই তো আমাদের মিনি সাইবার জয়ের বাসাটা আপনাদের সাথে শেয়ার করি। ওয়েলকাম! টানটানা! এটা হচ্ছে একটা মিনি ডুপ্লেক্স বাসা, যেটা ফ্যামিলি সহ ৫-৬ জন যদি আসি না, তাহলে খুব ইজিলি আমরা থাকতে পারি। কিন্তু তাও এবার আমরা ৩ জনই থাকবো আরাম করে। আর ঢোকার পরে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা কিচেন, মানে সব কিছু আছে। এখানে ১ মাসও যদি থাকা যায় না, মানে অনেক শান্তি লাগবে। কারণ ওভেন থেকে শুরু করে কিচেনের রান্না-বান্না সব কিছু আছে। আর নিচে হচ্ছে এটা একটা কমন ওয়াশরুম। এটার মধ্যে কোনো শাওয়ার সিস্টেম নেই, জাস্ট নরমাল ছোট একটা ওয়াশরুম, কমন। আর এরপর চলে যাচ্ছি আমরা ডাইনিং স্পেসে, যদিও ছোট, মানে ছোট বাসাটা ডুপ্লেক্স করে এত সুন্দর করে স্পেসটা ওরা মেনটেন করেছে। তারপর ড্রয়িং রুম অ্যান্ড আমি না এই ভিউটা দেখার জন্য প্রচুর এক্সাইটেড, কারণ আমরা হচ্ছে ২৮ তলাতে। সো বুঝতেই পারতেছেন ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ। ওই তো মাঝখানে ফিসাবেল্লা মসজিদও দেখা যাচ্ছে, আর নিচে সব পিচ্ছি পিচ্ছি। আর প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, মানে এখানে 7:30 অন্ধকার হয় তো, এখন হালকা হালকা অন্ধকার হয়ে আসছে। যাই হোক, উপরে যাওয়া যাক। আর ডুপ্লেক্সের সিঁড়িগুলো বেশ কমফোর্টেবল, যদিও বেশি লাফালাফি করলে ঠাস হয়ে যাব। এনিওয়ে উপরে যাই। উপরে হচ্ছে আমাদের বেডরুম, 2টা বেডরুম ওখানে, মানে একটা কমন থাকবে আর একটা হচ্ছে মাস্টার বেডরুম। সো উপরে যাই, আগে কমনটা দেখাবো যেহেতু এটা সামনে। আর ওখানে ইজিলি, মানে এই বাসাটার মধ্যে ৫ থেকে ৬ জন, মানে বড় ফ্যামিলি যদি হয় তাহলে ইজিলি থাকা যাবে, কোনো ব্যাপারই না। এই তো এটা হচ্ছে কমন বেডরুম। একটা টেবিল আছে, আলমারি আছে, আলমারিতে সব যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব আছে। সো কম্বল থেকে শুরু করে সবই মোটামুটি এখানে অ্যাভেলেবেল। আমি একটু নিচে দেখাই, নিচে কিন্তু বেশ উঁচা, মানে এই জানালাটা এত বড়, আর নিচের থেকে মানে সব পিচ্ছি পিচ্ছি, আর জানালাটা বিশাল বড়। যাই হোক, মাসাল্লাহ বেশ সুন্দর, আমরা কমফোর্টেবলি এখানে থাকতে পারবো। আমি একটু লাইট চালাই দিই, কারণ আমরা এখানে এসেছি, এখানে প্রচুর সিকিউরিটি, আর এখানে সিস্টেমগুলো একটু ভিন্ন। আমরা আসার পরে দেখি সব অন্ধকার, সো লাইটগুলো জ্বালিয়ে দেখতে হচ্ছে। ও এখানে হচ্ছে একটা ওয়াশরুম, এই যে এখানে শাওয়ার সিস্টেম। এটা কিন্তু ২ বেডরুমেই যারা থাকবে তারা ইজিলি এই ওয়াশরুমটা ইউজ করতে পারবে, কারণ বেডরুমের সাথে কোনো অ্যাটাচ ওয়াশরুম নাই। তো এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম, আর এই যে আমি অনেক বেশি টায়ার্ড, যেহেতু একটা লং জার্নি হয়েছে। আর এটা আমাদের বেড, বেশ নিট অ্যান্ড ক্লিন, গুছানো সব কিছু। ওরা কিন্তু একবারেই গুছায় দেয়, তারপর কিন্তু প্রতিদিন নিজেদেরটা নিজেরা গুছাতে হয়। মানে লাইক অ্যাপার্টমেন্ট বাসা, তাই না? বাসার মতন একদম থাকবো। কী রে, এটা উঠে না কেন, নষ্ট নাকি? আমি একটু ভিউটা দেখতে যাচ্ছি। এত্তেরি, এটা নর্মাল সিঁড়ির কোটার ভিউ। আমি ভাবছি এখান দিয়ে হয়তো একটু মানে আলো টালো পাবো। যাই হোক, আমি লাইট জ্বালিয়ে দিলাম। এখানে একটা ডোর আছে যেটা একটু বিরক্তকর ছিল, বাট ইটস ওকে। রুমটা একটু ভিতরে পড়ে গেছে, একটু চিপার মধ্যে, বাট ওকে, সমস্যা নেই। আর এই তো আমি, টাটা। অ্যাকচুয়ালি অনেক বেশি টায়ার্ড ছিলাম, সো আমরা ফ্রেশ হয়ে এখন বের হয়ে গেলাম। রাতের ভিউটা মাশাআল্লাহ। ওই সামনে যে বড় লাইটওয়ালা বিল্ডিং দেখা যাচ্ছে, আমরা ওখানে যাব। ওইটা অ্যাকচুয়ালি ডিপালস, আর এখান থেকে এই শপিং মলটা অনেক কাছে। সো আমাদের প্ল্যান হচ্ছে, যেহেতু ৯টা ৯:৩০ বন্ধ হবে, আমরা একটু যাই, একটু ঢুস দিয়ে আসি। দেখা যাক, এখানে আবার সব শপিং মল হচ্ছে ৯টা থেকে ৯:৩০-র মধ্যে বন্ধ করে দেয়। মানে খোলা থাকে কিন্তু ওরা সেল করবে না, ওদের একটা মানে ফিক্সড টাইমিং থাকে। আর সাইবার জয় এরিয়াটা না পুরা হচ্ছে আমাদের কাইন্ড অফ বনানী, গুলশান, নিকেতন, এই সাইডের এরিয়াগুলোর মতন একদম ভিআইপি প্রাইভেট জোন, মানে খুব নিরিবিলি, কোনো কোলাহল নাই, মানুষজন খুবই কম। সো দ্যাটস ওয়াই আমার হাজব্যান্ড কিন্তু এই শহরে অনেক বছর স্টে করেছে, এখান থেকে হচ্ছে লেখাপড়া শেষ করেছে সে। আর এই তো ডিপালসে আসার সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম মিস্টার ডিআইওয়াই।
আমার ফেভারিট, এখানে ঘুরে দেখছি। আর ঘুরতে, ঘুরতে তারপর চলে আসলাম আমরা জয়া গ্রোসার। এখানে বড়, বড় গ্রোসার শপগুলা সবকিছু পাওয়া যায়। A to Z চকলেট থেকে শুরু করে সবকিছু। সো এই তো টুকটাক খাওয়ার জন্য আমরা নিতে চলে আসছি। যেহেতু রাত হলে দেখা যায় কি একটু ক্ষুধা লাগে বা সকালে নাস্তা করতে নামবো একটু আলসেমি লাগে ট্যুরে আসলে। সো টুকটাক নিয়ে রাখলে কি সকালে এখান থেকে আর কি খাওয়া হবে। সো এই জুস, তারপর দই, আইসক্রিম টুকটাক জিনিস নিয়ে রাখবো। আর এখানের বানগুলা না খুবই জোস। সো আমি একটু টক দই, আইসক্রিম, তারপর অনেক টাইপের ফ্রুট নিয়েছে আমাদের ভাই। তো এগুলাই একটা জিনিস দেখে, একটা জিনিস আমার কাছে খুব কিউট লেগেছে, সেটা হচ্ছে এই অ্যাভোকাডো। কিউট মিনি অ্যাভোকাডো, জোস না? সো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল সাইবার যেতে। আর ও যে দেখা যাচ্ছে হচ্ছে ডিপাস, ওইটাই হচ্ছে আমরা রাতে ঘুরে আসছি। আবারও যাওয়া পড়বে, যেহেতু কাছে ২-৩ বার তো যাওয়া পড়বে। এনিওয়ে, আমরা আজকে ঘুরতে বের হয়ে গিয়েছি খুবই স্পেশাল একটা জায়গা। কারণ সাইবার যেহেতু আসার পর থেকে হচ্ছে প্ল্যান করেছে আমার হাজব্যান্ড যে এই মলটাতে যাবই যাব। সেটা হচ্ছে IOI সিটি মল, যেটা অনেক বড়, অনেক সুন্দর। আর আমরা কিন্তু কাছাকাছি চলেও এসেছি। আমাদের সাইবার যেহেতু আসার পর থেকে ঘুমের একদম পুঙ্গি বেজে গেছে। মানে একদম ১২টার দিকে আমরা ঘুম থেকে উঠতেছি, যার জন্য আমাদের ঘোরাঘুরি একটু মানে স্লো। কিন্তু সমস্যা নেই, এখানে ঘোরার মতন তেমন কিছুই নাই। আমরা জাস্ট এখানে একদম রিল্যাক্স করতে আসছি। সাইবার যাতে আমরা সবাই রিল্যাক্সে আছি। সো এই তো দেখতে, দেখতে চলে আসলাম বিশাল বড় একটা সানওয়ে পিরামিডের মতন মল। সো এখানে আমরা ঘন্টাখানিক থেকে এরপর আবার আরেকটা জায়গায় ঘুরতে যাব। আর এই তো মলে চলে আসলাম। মলটা বেশ সুন্দর। এখানে অনেক ব্র্যান্ডের জিনিসপত্র। আমি মালয়েশিয়াতে মল ঘুরতে, ঘুরতে, ঘুরতে এখন লিটারালি বিরক্ত লাগছে। কারণ সব মলই একরকম। সব মলই বড়, বড় সুন্দর। সব মলে সব ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। সব মলেই দেখা যায় সব একই ব্র্যান্ডের দোকানগুলো আছে। আ কয়েকটা একটু স্পেশাল থাকে, যেমন কয়েকটার মধ্যে মিনিসো আছে, কয়েকটার মধ্যে DIY আছে। মানে ওইসব জায়গাগুলোতে যেতে আমার বেশি পছন্দ, কারণ ওই ব্র্যান্ডগুলো আমার বেশি ভালো লাগে। এনিওয়ে, আমরা তো ১২টার দিকে ঘুম থেকে উঠছি। এরপর রেডি হয়ে আসতে, আসতে আমাদের লাঞ্চের সময় হয়েছে। সো প্রচুর ক্ষুধা পেয়েছে। আমরা খুঁজতে, খুঁজতে চলে আসলাম আমাদের ফেভারিট দ্য চিকেন রাইস শপ। এখানের মানে রাইস শপ খুবই সিম্পল, কিন্তু জানি না কেমন যেন একটা ভালো লাগা কাজ করেছে। টেস্টটা খুবই ইউনিক বাট সিম্পল, একদম মসলা নাই। মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়ার মতন কোনো মানে ওয়েই নাই। আর রাইসটা একদম মানে প্লেন, বেশ ভালো লাগে একদম পোলা, পোলা। আচ্ছা আমি একটু মেনুটা দেখাই। ওদের মেনুটা বেশ অনেকগুলো আইটেম আছে। সি এত মেনুটা এত সুন্দর করে একদম মুরগি, মুরগি, মুরগি ডিজাইন। এখানে কিছু আইটেম তো চিনিও না, কিছু আইটেম দেখে চিনা, চিনা লাগে, লাইক হ্যাঁ, এগুলা চিনি। আর এই যে এগুলার থেকে হচ্ছে আমরা খাই, এগুলার সাথে হচ্ছে রাইস থাকে, ওদের এক্সট্রা আইটেম থাকে। ওদের অনেক টাইপের আইটেম, অনেক টাইপের হচ্ছে সেট মেনু, লাইক কম্বো টাইপের। ফ্যামিলি মানুষ ইজিলি ২ জন মানুষ শেয়ার করা যাবে বা ৩ জন শেয়ার করা যাবে। আর এখানে এই যে এটাকে কি বলে? স্যান্ডলও আছে। স্যান্ডল কিন্তু মালয়েশিয়ার খুবই ফেমাস একটা ডেজার্ট। মিষ্টি, মিষ্টি খুবই ইউনিক। একটু অন্যরকম খেতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওদের প্রাইসগুলা কিন্তু বেশ রিজনেবল। মানে ইজিলি ওয়ার্থ। সো এবার হচ্ছে আমরা নিয়ে নিয়েছি এই অন্থুন টাইপের এই ডিশটা, নামটা ভুলে গেছি। এনিওয়ে, আমরা এই যে ১৪২, ১৪২ না, হ্যাঁ ১৪২ নাম্বার এটা নিয়েছি। ৩ জনই সেম, সেম আজকে। এই চিকেনটা বেশি মজা রাইসটা দিয়ে, সাথে আরও টুকটাক অনেক কিছু থাকে। সো আমি ছোট্ট একটা ক্লিপ অ্যাড করছি, যেটা খুবই স্পেশাল একটা ক্লিপ। এটার ভিডিওটা অনেকে যখন পাবে মানে কনফিউজটা দূর হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা মেশিনসে এসেছি। আজকে এখান থেকে আমরা একটা আইফোন পারচেজ করব। ও যে জামাইকে একদম ফকির করে দিচ্ছি। আইফোন পারচেজ করছি। কনফিউজ এইজন্য দূর করব, কারণ আইফোনটা আমার জন্য না, সেটা হচ্ছে আব্বুর জন্য। আব্বু এই আইফোনটা চুজ করেছে, আর আব্বুর এই আইফোনটা আনপ্যাকড করেছি
আমি যার জন্য কনফিউজটা দূর করে দিলাম। যাই হোক এনিওয়ে আব্বুর জন্য এটা আমার হাসব্যান্ডের তরফ থেকে গিফট ছিল। তো গিফট নিয়ে এখন হচ্ছে আবারও আমরা মলের উপরের ফ্লোরে চলে যাচ্ছি। এই তো মলটা একটু ঘুরে টুরে তারপর আবার চলে যাব। আর এখন চলে আসছি ইকো শপে। ইকো শপ বলতে হচ্ছে ৳২ মার্কেট। কারণ এখানে সব প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৳2.60, যেটা খুবই মজার। মানে এখানে বেশ ভালো আইটেম পাওয়া যায়। ঘুরে দেখলাম বেশ সুন্দর, সুন্দর আইটেম। সো এখান থেকে কিন্তু বেশ শপিং করতে মজা লাগে। ছোট, ছোট কিউট, কিউট আইটেমগুলা পাওয়া যায়। সো আমি ঘুরে, ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যায়, প্রয়োজনীয় কি আছে একটু নিয়ে নিই। আর এখানে আমি একটা জিনিস দেখে ওয়াও বলেছি, মানে এক্সাইটেড হয়ে গিয়েছি। আমি একটা জিনিস দেখলেই কিন্তু এক্সাইটেড হই। সেটা হচ্ছে না, বলব না, বলব না। গেস হোয়াট? গেস হোয়াট না, আসলে আমি এই দেখলে পান্ডা দেখলে পাগল হয়ে যাই। সো যাই হোক, আজকে এই পর্যন্তই আমাদের এই ছোট্ট ব্লগটা। সো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।